জাহান্নামের কুকুর, কিলাহুমা ফিন্নার, কিলাবুন্নার, জাহান্নামের কুকুর তারা। অথচ তাদের দরদে এই দেশে এত পরিমাণ শিয়া আছে আমি জীবনে কল্পনা করতে পারি নাই। যেমন 10ই মুহররম আশুরার দিন না আসলে বোঝা যায় না আমাদের এই দেশে কি পরিমাণ শিয়া আছে, ঠিক তেমনি এই যুদ্ধ না লাগলে বুঝতাম না আমাদের দেশে কি পরিমাণ শিয়া প্রেমী আছে। আপনার মনে হচ্ছে যে আমার বাংলাদেশের শিয়া কোন জায়গা, কেউ তো কাউকে ডাকি বলে না ভাই এদিকে আসেন আমি শিয়া। মসজিদ হাতে গোনা 2-1টা, মোহাম্মদপুর না গেলে তো খুঁজেই পাওয়া যায় না। আপনি 10ই মুহররম পর্যন্ত বসে থাকেন, আপনার উত্তরাতে একটা মিছিল যাবে। একটু কষ্ট করে ধৈর্য ধরে দাঁড়ায় থাকেন, চট্টগ্রাম শহরে আপনি গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না। সুন্নি আর শিয়া মিশে গেছে। আমাদের দেশের অধিকাংশ সুন্নি কিন্তু শিয়া। কি গালি যে দিবে এই বক্তব্যগুলো অনলাইনে গেলে দিক। আমাদের দেশে যারা নিজেদেরকে সুন্নি দাবি করে তারা যে অলিখিত শিয়া এটা আপনারা জানেন না। তারা কিন্তু অলিখিত শিয়া, এটা আমরা জানি, জেনেই বলতেছি কথা। শিয়া, আমরা শিয়াদের বিপক্ষে কথা বলি জন্য মুফতি আলাউদ্দিন জিহাদি, যিনি সমস্ত সুন্নিদের কলিজার টুকরা বাংলাদেশের, সে সহ্য করতে পারতেছে না আমাদেরকে গালি দিচ্ছে ফেসবুকে এসে। মূলত তারা শিয়া ভাই। এমনকি আট্রসির বর্তমান যে সবচেয়ে বড় পীর, সে তার ইয়েতে বলতেছে যে শিয়াদের কারণে আমরা নবী প্রেমটা, আহলে বায়াতের প্রেমটা অন্তত বুঝতে পারি। এটা বলতেছে। অলিখিত শিয়া তারা। আমি এর আগে বলছিলাম যে আমাদের দেশে অধিকাংশ মুসলিম ঠিক না অধিকাংশ মুশরিক, এই কথা ঠিক বলেন তো? কিন্তু আনফরচুনেটলি আমরা জানি না যে কি কি কারণে ইমানটা ভেঙে ফেলে দেয়। ইমান ভঙ্গের বড় কারণ আছে কয়টা? 10টা। এই 10টা কারণের একটা কারণ হলো বেঈমানকে ইমানদার মনে করা, ইমানদারকে বেঈমান মনে করা, হালালকে হারাম মনে করা, হারামকে হালাল মনে করা। তো সেই আকীদার মানদণ্ডে, তাওহীদের মানদণ্ডে এই দেশের মানুষ যে কি পরিমাণ মুশরিক তারা নিজেরাও জানে না। এইভাবেই তাদের দিন চলে যাচ্ছে। আমার ভিতরে যে সত্য কথাগুলো তাদের ব্যাপারে আমাদের দেশের মানুষ সম্পর্কে যা আছে তার 3% আজকে প্রকাশ করতে পারলাম না। শিয়াদের আকীদা কত খারাপ আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ কসম করে বলতেছি, শিয়ারা সাহাবীদেরকে গালি দেওয়াটাকে কোনো পাপই মনে করে না, এটা তাদের ঈমানের দাবি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পরে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে আগে আয়েশাকে গালিগালাজ করো, তার অপকর্মের কারণে আমাদের শাস্তি এসেছে, এই কথা তারা বলে। নাউজুবিল্লাহ। এসব কথা মুখে আনা যায়? এটাই তাদের দাবি, এটাই তাদের ঈমান। তাদের কর্ম আলাদা, তাদের সবকিছু আলাদা। আমাদের দেশের সুন্নি হুজুররা যখন কোরআনের তাফসীর করে, ভাই আপনাদের কি ওটা কি কোরআনের তাফসীরের মতো লাগে না রামায়ণের তাফসীরের মতো লাগে? রামায়ণের তাফসীরের মতো লাগে। কারণ আলা ইন্না আউলিয়া আল্লাহ, কোরআন মাজিদে যত জায়গা আউলিয়া শব্দ বলা, প্রত্যেক সুন্নির ওয়াজ শুনলে বোঝা যায় এই আউলিয়া শব্দের অর্থ উনি এবং ওনার যে পীর সাহেব সেই দুইজন, এটা বোঝা যায়। কোরআন মাজিদে যত জায়গা আমানু বলা, প্রত্যেকটা সুন্নির দাবি আমানু হলো তার পীর কেবলা, এটা তারা মনে করে। তো শিয়ারা যেভাবে কোরআনটা বোঝে, এভাবে যদি ইসলাম মানুষ বুঝতে চায়, আমি তো বলেছিলাম এই দেশটা কোন ইহুদি খ্রিস্টানের হাতে যদি দেই, বিরাট বড় জাগতিক ক্ষতি করে ফেলবে, মুসলিমের বিরাট বড় ক্ষতি করবে। তবে শিয়াদের হাতে যদি দেই, আল্লাহর কসম করে বলতেছি, ইসলামের যদি তাদের থেকে বড় ক্ষতি না করে তাহলে আমি মিথ্যুক। আপনি আজকে জুমার পরে আস্তে করে আমার অজান্তে ChatGPT অথবা গুগলে, দরকার হয় আপনি একটু ভেরিফাইড আরো একটু ভালো করে করেন, অসুবিধা নেই, শুধু লিখবেন যে শিয়া কর্তৃক সুন্নিদের 200 বছরে কত মানুষ হত্যা হয়েছে, আর কিছু বলবেন না, এইটুকু লিখে দেন। 15 লক্ষ, তাই না? কচু কাটা করছে, কচু কাটা। তারা এমন পরিমাণ বিদ্বেষ। আর ইসরায়েল মারছে 1,40,000। তা কি করবেন? এটা আমাদের দেশ। আর আমি কাদের কথা বলছি তাদের নাম আমি নিতে পারবো না, এই ক্ষমতা আল্লাহ আমার দেন নেই। এখানে আমি ইন্নি সাকিম, আমি অসুস্থ, এই ব্যাপারে আমি কথা বলতে পারতেছি না। আমাদের দেশে যারা সবচাইতে বড় আপনার ধর্মের দায়িত্ব নিতে চায়, ধর্ম প্রতিষ্ঠিত করতে চায়, তারা যদি শিয়া প্রেমী না হয় তাহলে আমি মিথ্যুক। তাদের অন্তরে সবসময় শিয়া লালন। কাবা ঘরের ইমাম মরে গেলে কোনোদিন ঠিক পাবে না। আমার বক্তব্য শোনার পর কি করবে তা জানি না। কাবা ঘরের ইমাম যদি মরে যায়, ইন্না লিল্লাহ পড়বে, আমার বিশ্বাস হয় না। এদের কাছাকাছি সময়ে 100 বছর 50 বছরের ভিতরে বড় বড় বিদ্বান মারা গেছে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ মারা যাননি ভাই? নাসিরউদ্দিন আলবানী মারা যাননি?
কোনোদিন দোয়া করেছে এটা তাদের কর্মকাণ্ডে বোঝা যায় না, কিন্তু জাহান্নামের কুকুর মারার সাথে সাথে তারা লেখে, ওহে আমাদের রাহবার, তোমাকে হারিয়ে আমরা শূন্য হয়ে গেলাম, বাংলাদেশ থেকে তোমাকে জানাই স্বাগতম, আল্লাহু আকবার, গায়েবানা জানাজা তারা গেছে। কি করবেন বলেন? এদের ব্যাপারে কথা বললে তখন লোকজন আমাদেরকে গালিগালাজ করে, দালাল বলে, খ্রিস্টান বলে, আমেরিকার দালাল বলে, ইহুদির দালাল বলে। আল্লাহ তাআলা তাদের অনিষ্ট থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুক। বারাকাল্লাহু লানা, আল্লাহুম্মা।